সুজাপুর নবায়ন সংঘের মাঠে আজকে গোল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এই জায়গায় আজকে খেলা চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর নওজোয়ান ক্লাব এবং বান্দুরা ক্লাবে, এবং এই জায়গায় মোহাম্মদপুর নওজোয়ান ক্লাব এবং বান্দুরা অরুণাচল ক্লাবের মধ্যে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই জায়গায় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এবং এই খেলা তারা চায় যে ক্লাব কর্তৃপক্ষ বারবারই একটি কথা বলেছে, মাদককে না বলুন, খেলার মাঠে সবাই আসুন। আজকে এই খেলাকে সকলে সহযোগিতা একান্তভাবে তারা কামনা করছেন। তারা চাচ্ছে যেন খেলাধুলার মধ্য দিয়ে সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য, এবং এই খেলার মধ্য দিয়েই যেন সমাজকে পরিবর্তন করতে পারে। এবং এই নবায়ন সংঘ তারা প্রত্যেক বছরই গোল্ড কাপ টুর্নামেন্টে তারা আয়োজন করে, এবং তাদের মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে মাদককে না বলুন, সমাজ থেকে বিভিন্ন অসঙ্গতি দূর করার জন্য, যুব সমাজকে মাঠে ফিরে আনার জন্য তারা এই খেলার আয়োজন করে। এবং এই জায়গায় তারা একটি কথাই বারবার বলেছে যে খেলাধুলার মধ্য দিয়ে সমাজ থেকে মাদক মুক্ত করতে হলে যুব সমাজকে আবার খেলার মাঠে আনতে হবে। ওই দুটা ক্লাবের আরে ভাই ভাই একটা ক্লাবেতে ওটা না আসলে পাশে এর ভালো না জনাব মনির হোসেন মনির সরকার 2025 কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে দেশে একটি অনির্বাচিত আয়োজক তাদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে। আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বেতন বন্দর। আমি এখন কথা বলবো ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আজকের এই খেলার প্রধান অতিথি খন্দকার আবু আশফাক, এবং তার কাছে আমরা জানতে চাবো যে মাদককে না বলুন, খেলার মাঠে সবাই আসুন। আজকে এই প্রতিবাদের বিষয়কে আপনি যুবকদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? যুবকদের ব্যাপারে আমার মেসেজ কিন্তু আগেই বলেছি যে আপনারা চায়ের দোকানে আড্ডা না মেরে খেলায় মনোনিবেশ করুন, আমাদের পুরনো ঐতিহ্যকে বুকে ধারণ করুন। নেশা শব্দটা আমি উচ্চারণ করতে চাইনি, কারণ নেশা শব্দটিকে এখন কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। এখানে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদের নেশাকে না বলবো এটা তুই বাস্তব। এবং আমি আবারও দ্বিধাহীন ভাষায় বলতে চাই, আমরা সকলে মিলে নেশাকে না বলি। আমাদের প্রশাসনের লোকজন আছে, তাদের প্রতি অনুরোধ যে নেশার ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম নেশাকারীদের এবং বিক্রেতাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। যাই হোক, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে আমাদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে, নেশা থেকে দূরে থাকতে হবে, আড্ডা থেকে দূরে থাকতে হবে, বাজে আড্ডা থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ। আমরা চাই নেশামুক্ত সমাজ গড়তে হলে এবং যুব সমাজকে সঠিক পথে আনতে হলে খেলাধুলা একটা বিকল্প পথ। তাই আমরা চাই এই খেলাকে আবার মাঠে চলে আসুন এবং খেলাকে উৎসাহিত করুন, সকলের সহযোগিতা। এই ছিল নবগঞ্জ সুজাপুর নবায়ন সংঘের মাঠে থেকে খালিদ হোসেন সুমন।